নমস্কার বন্ধুরা, আধার কার্ডের জন্য আরেকটি নতুন পোর্টাল চালু করা হচ্ছে। কবে থেকে এই পোর্টাল চালু করা হবে এবং পোর্টালের নাম কি, এই পোর্টালে কি কি কাজ করতে পারবেন আপনারা বাড়িতে বসে নিজে থেকে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, একটি আর্টিকেল বেরিয়েছে আজকাল তরফ থেকে। সেই আর্টিকেলে বলা হয়েছে যে আধার বন্ধ হবে জালিয়াতি, আগামী সপ্তাহে চালু হবে নতুন আরেকটি পোর্টাল। যেরকম আমাদের কেন্দ্র সরকারের বা উইডাই ডিপার্টমেন্টের তরফ থেকে একটি পোর্টাল রয়েছে আধার সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু কাজ কিন্তু আপনারা এই পোর্টালেই করতে পারেন। তো তেমনই আরেকটি পোর্টাল লঞ্চ করা হবে আগামী সপ্তাহে। সেই পোর্টালের নাম কি? সেই পোর্টালের নাম হচ্ছে আধার প্রমাণীকরণ। তো সেই আধার প্রমাণীকরণের জন্য এবার চালু হতে চলেছে নতুন আরেকটি পোর্টাল। ইউআইডিআই এর দ্রুত চালু করবে এই পোর্টাল। তো ইউআইডিআই এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভাড্ডাজ জানিয়েছেন, তিনি বলেন আগামী সপ্তাহের মধ্যে এই নতুন পোর্টাল চালু করা হবে এবং সমস্ত ধরনের আধার প্রমাণীকরণ এই পোর্টাল থেকে করা হবে। কেন্দ্রীয় সরকার আধার নিয়ে যেসব নিয়ম চালু করেছেন সেগুলি সবই এই পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন ভারতীয়রা। বহু ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে আধার কার্ড থেকে, এবার থেকে এই সব ধরনের কাজ করা যাবে এই পোর্টাল থেকেই। তো এই পোর্টালে গিয়ে সমস্ত ধরনের তথ্য আপলোড করলেই সেখান থেকেই আধার নিয়ে সমস্ত কাজ আপনারা করতে পারবেন। আধার কার্ড নিয়ে অনেক ধরনের জালিয়াতি হয়ে থাকে, তো সেই সব জালিয়াতি ধরতে এবার থেকে কাজ করবে এই নতুন পোর্টাল। তো দেশের জনসংখ্যা বোঝার জন্য বর্তমানে দুই পৃথক বিভাগের আধার কার্ডকে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগে রয়েছে প্রাপ্ত বয়স্করা, যাতে রেগুলার বা সাধারণ আধার কার্ড দেওয়া হয়, এবং দ্বিতীয় বিভাগটি 5 বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে। তো এই ধরনের আধার কার্ডকে বাল আধার বা নীল আধার বলা হয়ে থাকে। দেখবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের বাড়ির বাচ্চা যাদের 5 বছরের কম, তাদের যদি নতুন করে আধার কার্ড তৈরি করে রাখেন বা নতুন করে তৈরি করতে যান, তাদের দেখবেন যে তাদের আধার কার্ডটি কিন্তু নীল কালারের হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই আধার কার্ডটিকে বলা হয় বাল আধার বা নীল আধার, যেহেতু 5 বছরের নিচে সেই শিশুটি। তারপর বলা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বলেছে যে আধার তালিকাভুক্তি এবং আপগ্রেডেশনের জন্য বিভিন্ন রকমের ফর্ম, যেমন 18 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের জন্য দেওয়া হবে। এছাড়াও 0 থেকে 5 এবং 5 থেকে 18 বয়সের শিশুদের জন্য আলাদা আলাদা আধার আপডেট রয়েছে। আপনার সন্তানের বাল আধার কার্ড বায়োমেট্রিক আপগ্রেড করতে পারবেন বিনামূল্যেই, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। বায়োমেট্রিক ডেটা যেমন আঙ্গুলের ছাপ, আইরিস স্ক্যান এবং ফটো 5 থেকে 7 বছর বয়সের মধ্যে, 15 থেকে 17 বছরের মধ্যে একবারে বিনামূল্যে আপডেট করা যেতে পারে। যদি এই বয়সের বাইরে কোনো ব্যক্তির আধার আপডেট করতে চান তাহলে তাকে 100 টাকা ফি দিতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, 5 থেকে 7 বছর বয়সের যারা বাচ্চা রয়েছেন বা 15 থেকে 17 বছরের যারা বাচ্চা রয়েছেন তাদের বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন, এবং 15 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে প্রাপ্তবয়স্ক তাদের আপডেটের জন্য, প্রত্যেকটি আপডেটের জন্য কিন্তু 100 টাকা করে ফি দিতে হবে। শিশুর বয়স 5 বছর বা তার বেশি হলে বাল আধার আপডেট করা দরকার, কারণ নিয়ম অনুসারে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়নি। তো জনসংখ্যা সংক্রান্ত আপডেটের মধ্যে একজন নথিযুক্ত বা নথিভুক্ত সদস্যের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা, সেল ফোন নাম্বার এবং ইমেল ঠিকানা বা এইগুলো কিন্তু যে কোনো পরিবর্তন অন্তর্ভুক্ত থাকে। তো একটি বায়োমেট্রিক আপডেট হিসাবে একই সময়ে করা হলে, এটি বিনামূল্যে আলাদাভাবে করা হলে 50 টাকা চার্জ করা হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আধার কার্ডে অনেক জালিয়াতি হয় জায়গা জায়গা জুড়ে, রাজ্য জুড়ে বা দেশ জুড়ে। তো সেই জালিয়াতি রুখতেই কিন্তু এবার নতুন আরেকটি পোর্টাল চালু করতে যাচ্ছে। সেখানে বলা হয়েছে যে আধার প্রমাণীকরণের জন্য কিন্তু একটি নতুন পোর্টাল চালু করা হবে উইডাইয়ের তরফ থেকে, এমনটাই কিন্তু জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর। ঠিক আছে, তো কবে থেকে চালু হবে সেই বিষয়ে কিন্তু আমরা আরো ভিডিও বানাবো, যদি এই নতুন পোর্টালটি যদি লঞ্চ করা হয়ে থাকে, এবং ওই নতুন পোর্টালে কি কি কাজ হবে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়ে থাকি। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল ইনফরমেশন বলে মনে হয়, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।